বিএনপি চায় যে আমি তাদের সাথে অ্যাক্টিভলি কাজ করি, তারা আমাকে অন করতে চায়। সংরক্ষিত নারী আসন এটা জাস্ট আমার শুরু করার দরকার, তাই একটা শুরু করা। এমপি আমাকে হতে হবে এটা আমার কখনই, কারণ স্বাভাবিক আমি আমি বিগত 30-40 বছর ধরে একটা দলকে সার্ভ করিনি, কিন্তু অনেক নেতাকর্মী আছে যারা বিগত অনেক বছর ধরে কষ্ট করে যাচ্ছে, ত্যাগ করে যাচ্ছে, তাদেরকে বাদ দিয়ে আমি আজকে শুরু করলাম, আজকে আমাকে এমপি বানাই ফেলবে, এইটা আমি কখনোই চাই না। বা এই চাওয়াটা একটা মানে অযৌক্তিক চাওয়া। হ্যাঁ, কিন্তু আমার কাজ করার এমপি ছাড়াও আমার কাজ করার অনেক জায়গা আছে এবং বিএনপি চায় সেটা। বিএনপি চায় যে আমি তাদের সাথে অ্যাক্টিভলি কাজ করি, তারা আমাকে অন করতে চায়, আমি যেটুকু বুঝলাম, এবং তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। এবং আমিও দেখছি যে তারা যে ধরনের রাজনৈতিক বিশ্বাস করে, মতদর্শনে বিশ্বাস করে, বা যে ধরনের ফিলোসফি তাদের, সেটা আমাকে অ্যালাইন করে, কারণ তাদের ন্যাশনালিজমে বিশ্বাস করে। আমিও বাংলাদেশ ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি। সো ওই জায়গা থেকে আসলে যখন দুজনের ফিলোসফি মানে দুইটা তাদের রাজনৈতিক দর্শন আমার রাজনৈতিক দর্শন যখন অ্যালাইন করছে, তখন আসলে এখানে কাজ করাটা আমার জন্য সবচেয়ে বেশি যুগোপযোগী কি বলে এটাকে সুইটেবল একটা ডিসিশন। সো তাদের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এখন ইটস লাইক সাইকেলের দুটো চাকার মতো। আপনি একটা সাইকেলের চাকায় অনেক পাম দিচ্ছেন আর একটা কোনো পাম নাই, আপনার সাইকেলটাকে চলবে? আপনার সাইকেলটা চলবে না। দেশটা ওরকমই। দেশে আপনি একটা চাকা হচ্ছে নারী, একটা পুরুষ। নারী যদি এরকম হয়ে থাকে, এতটুকু হয়ে থাকে, একটা পুরুষ যতই শক্তিশালী হয় না কেন, আমরা সামনে আগে নিতে পারবো না। সো দেশের অর্ধেকের বেশি জনসংখ্যাকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে আমরা আগানো সম্ভব না। এবং এই জন্য আমি নারী উদ্যোক্তা বাড়াতে চাই। নারীরা কিন্তু এখন ঘরে বসে প্রচুর পয়সা কামাতে পারে চাইলে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন চাইলে তারা ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করতে পারে। গ্রামের অনেক মেয়েরা ফ্রিল্যান্সিং শিখছে এবং করছে ঘরে বসে। তার ঘরে বসে মুরগিও পালতেছে, আবার সে কিন্তু ল্যাপটপেও কাজ করতেছে। এত ভার্সেটাইল সুযোগ আছে এখন, এবং আমাদের নারীরা এত এম্পাওয়ার্ড। এবং আমি চাই আমার দেখা দেখি এবং আরো 10টা নারী আগায় আসুক।